যাচ্ছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাকে কি দেখা যাচ্ছে লাইভে? কেউ একজন কমেন্ট প্লিজ। হ্যালো, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? কেউ একজন কমেন্ট প্লিজ। কয়েকজন আমার সাথে অ্যাড হয়েছেন। কেউ একজন কমেন্ট করেন, আমি শিওর হই যে আমার আওয়াজটা সবাই শুনতে পাচ্ছে কিনা। এই তো একজনের কমেন্ট চলে এসেছে। ওয়াসিম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ভালো আছি। আপনি ফার্স্ট কমেন্ট করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। একজন নাইস এমডি মাসুদ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছি। ভালো আছি তোমাকে। হাই, কি খবর, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পর লাইভে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে। না, কিছুদিন আগে অবশ্য একটা লাইভ করছি সন্ধ্যার সময়, যেটাকে মানে ছাদের উপরে সবাই মানে বাহিরের দৃশ্য দেখছে, আমাকে কেউ দেখে নাই। তো আজ সরাসরি সামনে চলে আসলাম, সবাই আমাকে দেখুক, আমি সবাইকে দেখি, সরাসরি আড্ডা। তো বলেন সবাই কেমন আছেন? সজীব হোসেন, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুভ সূচনা, জি আপু আপনার আওয়াজ আসতেছে, থ্যাংক ইউ। কিছু বলবো মানে, হ্যাঁ বলেন, কি বলতে চান বলে ফেলেন, কোনো সমস্যা নাই। আমি তো আসছি আপনাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে, কথা বলতে এবং কমেন্টের রিপ্লাই দিতে, তাই না? মানে আমাকে নিয়ে কিছু বলো। হায় আল্লাহ। আচ্ছা, আচ্ছা, তো একটা টপিকে কিছু কথা বলি, সেটা হচ্ছে আমার পেজে যারা আছে সবাই তো আমাকে অনেক ভালো জানে, সেটা আমি জানি। সবাই আমার পাশে অলওয়েজ থাকে। তো অনেকেই আছে যে আমার পেজে আসলে আমাকে কমেন্ট করে, মানে তাদের পেজে গিয়ে কমেন্ট করার জন্য বা তাদের পাশে থাকার জন্য এইরকম অনেকেই মানে রিকোয়েস্ট করে। তো আমাকে এইভাবে রিকোয়েস্ট করার কোনো প্রয়োজন নাই। আমি অলওয়েজ সবার পাশে আছি, সব সময়। আমি আমি একটা পেজ চালাই, তো আমার পেজে যেমন আপনারা জয়েন করেন বলেই কিন্তু আমার পেজটা এত দূর এগিয়ে আসছে, এবং মানে ভালো লাগে যেখানে আসলে সবাই আসছে, সেই জায়গাটা অনেক ভালো লাগে, তাই না? তো আমাকে যারা হেল্প করতেছে, আমার পাশে যারা আছে, আমি তাদের পাশে থাকবো না, এটা কি হতে পারে? একদমই না। আমি অবশ্যই আছি, অলওয়েজ আছি, সবসময় আমি আপনাদের পাশে আছি। তো আমাকে রিকোয়েস্ট করে কখনো বলতে হবে না। আমার পেজে যারাই কমেন্ট করেন, আমি ম্যাক্সিমাম সময়ই তাদের পেজ ঘুরে আসি, আমি তাদের পেজে গিয়ে আমি যথাসম্ভব আমি লাইক কমেন্ট করে আসি। তো আমি বলবো আপনাদেরকে যে হ্যাঁ, আমার পেজে কমেন্ট করেন, নর্মালি কমেন্ট করেন, আমাকে রিকোয়েস্ট করতে হবে না কখনো। ওইটা আমার কাছে আসলে কেমন যেন একটু মানে গিলটি কাজ করে এটা আমার ভিতরে। তো আমাকে মানে রিকোয়েস্ট করতে হবে না, আমার পেজে আসলেই হবে। আমার পেজে যারা আসে আমি তাদের পেজ ঘুরে আসি, কারণ আমি চাই আমার পাশে যারা আছে আমিও তাদের পাশে থাকি, সবাইকে হেল্প করি, সবাইকে সহযোগিতা করি, কথার মাধ্যমে বা যে কোনো কিছুর মাধ্যমে, যতটুকু অনলাইনে যতটুকু একজন আরেকজনকে করা যায়। তো আমিও সবার পাশে আছি, তো নো টেনশন। আর আশা করি এরপর আর রিকোয়েস্ট করার প্রয়োজন পড়বে না। পলাশ পাখি, আমার তো পেজ নেই। হ্যাঁ, অনেকেরই পেজ নেই, সবাই তো আর পেজ চালায় না, অনেকেরই পেজ নেই, তো সেখানে তো আমার কিছু করার নাই। তো সেখানে তো আর আমি গিয়ে লাইক কমেন্ট করতে পারবো না, তাই না? পেজ থাকলে তো করা সম্ভব। আর এমনও কিছু মানুষ আছে যাদের পেজ আছে ঠিকই, কিন্তু তাদের পেজটা লক করা, তো সেক্ষেত্রে সেখানেও যাওয়া সম্ভব না। তো তার জন্য সরি, যেতে বললেও আমি যেতে পারবো না।
মানে তুমি শুধু আমার পাশে থাকো না। আমি তো আমি তো ফেসবুকে একটা প্ল্যাটফর্মে আছি, তো এখানে আমি সবার বন্ধু, সবাই আমার বন্ধু। এখানে আমি আসলে পার্সোনালি কারো কিছুই না, ফেসবুক ফ্রেন্ড সবারই। তো সেই সূত্র ধরে সবার সাথে একটা ভালো একটা বন্ধুত্ব গড়ে উঠেছে এই পর্যন্ত, যারাই আমার পেজে আছে সবার সাথে। তো আশা রাখি আগামীতেও সেই বন্ধুত্বটা থাকবে সবার সাথেই। আপু একটা গান কিংবা কবিতা শোনাও। আমি তো সবসময় আমার পেজে গান, না গান একটু কমই, কারণ আমার গানের গলা তো অতটা ভালো না। আমাকে গানের রিকোয়েস্ট করলে কেমনে হবে? আমি কি ভালো গান গাইতে পারি? ও সুন্দরী একটু সেজে আসবে। না, আসলে আমি সেজেগুজে আসি নাই এই জন্যই, কারণ আমি চেয়েছি যে আপনারা আমাকে একদম সাদামাটা রিয়েল ভাবে দেখেন। কারণ আহ, আমরা তো আজকাল ফিল্টার অ্যাপস এর ওই ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ফিল্টার গুলোতে ছবি তুলি। তো সেখানে কিন্তু মেকআপ, চেহারাটা অলরেডি এমনিতেই মেকআপ হয়ে যায়, সাজারও প্রয়োজন পড়ে না। তো ওইখানে কিন্তু মানুষকে, যে কোনো মানুষকে অনেক বেশি সুন্দর লাগে। হুম। আর সেই মানুষগুলো যখন লাইভে আসে না, দেখতে অনেক পচা লাগে। তো আমি আজকে সাদামাটা হয়ে লাইভে আসছি, যেন আপনারা আমার এই সাদামাটা চেহারাটাই দেখেন, যে একদম ন্যাচারাল একটা মানুষ। এই মানুষটারও যদি ভালো লাগে তো পাশে থাকবেন, ভালো না লাগলে থাকবেন না। তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ সৌন্দর্য কখনোই চিরস্থায়ী না। একটা মানুষ চিরকাল কখনোই সুন্দর থাকে না। একটা মানুষ যদি মনের দিক থেকে সুন্দর হয়, ভালো মনের মানুষ হয়, তো আমার বিশ্বাস সেই মানুষটার পাশে সর্বদাই সবাই থাকবে। আর সৌন্দর্য যারা পছন্দ করে, হ্যাঁ সৌন্দর্য সবাই পছন্দ করে, কিন্তু মানুষের ক্ষেত্রে যদি হয় যে না সে সুন্দর হলেই তার সাথে কথা বলবো, তা না হলে বলবো না, এটা এটার পক্ষে আমি নেই, এটা ঠিক না, এটা আমি করি না। আকাশ, আসসালামু আলাইকুম। ভাবি যান, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কেমন ভাবি সেটা তো জানলাম না। যাই হোক, এটা আসলে একটা মজার বিষয়। আমার পেজে অনেকে আমাকে ভাবি জি, ভাবি যান লিখে কমেন্ট করেন, তো আমি সুন্দরভাবে তাদেরকে কমেন্টের রিপ্লাই দিই। আমি আসলে আমি আসলে নিজেও জানি না যে আমি আসলে তার কোন ভাইয়ার বউ। ভালো কথা, ফেনী থেকে। পাশে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। ভালো না লাগলে কি করতে আসছি? আহারে আপেল আকাশ। না, আমি তো জানি আমাকে আপনাদের ভালো লাগে, লাগে বলেই তো আমার পেজে আসেন, লাইক কমেন্ট করেন, আমার পাশে সব সময় থাকেন। তুমি সেলিব্রিটি হয়ে গেছো, অনেক কিছু বদলে গেছে তোমার, মানে কি? আমার কি বদলে গেছে? আচ্ছা এমনি মানে, বলেন আমার কি বদলে গেছে বলেন, আমি আগে কেমন ছিলাম এখন কেমন আছি বলেন। নাকি আমি আপনাদের সাথে গল্প আড্ডা দেওয়া বন্ধ করে দিছি, নাকি আপনারা যখন আমাকে কমেন্ট করেন সেই কমেন্টের রিপ্লাই দেওয়া আমি বন্ধ করে দিছি, বলেন কি পরিবর্তন হয়ে গেছে আমার? হুম? কই বলেন না কেন, অনেকগুলো কমেন্ট কিন্তু করছেন, এখন এটারও রিপ্লাই দিতে হবে। আমি যেহেতু আপনার কমেন্টের রিপ্লাই দিতেছি, তো আমার প্রশ্নের অ্যান্সার দেওয়াটাও কিন্তু জরুরি, তাই না? বলেন, সেলিব্রিটি হয়ে গেছি, কি করে ফেলছি? আমারে চোখে দেখো না পলাশ পাখি? এই তো দেখলাম পলাশ। হ্যাঁ বলেন, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি তো কথা বলতেছি। আকাশ, আলহামদুলিল্লাহ, আপনাকে তো অনেক সুন্দর লাগছে ভাবিজান। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। অবশ্যই অবশ্যই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এমডি মানিক পরে বলবো কেন? পরে বলবেন কেন? এখনই বলেন। আপনি এখানে লাইভে এসে সবার সামনে আমাকে আহ, বলতেছেন, এখন আমার প্রশ্নের উত্তর দিবেন না কেন? পরে দিবেন কেন? এখনই বলেন। সেলিব্রিটি হয়ে আমি কি এমন ইয়া করলাম? আপনি জানেন যে ম্যাক্সিমাম যারা পেজ চালায়, আমি দেখছি অনেকেরই যে তারা তাদের কমেন্টের রিপ্লাই গুলো কিন্তু খুব একটা দেয় না, কিন্তু আমি কিন্তু খুব রিপ্লাই দিই। খুব, আমার যতটুকু সম্ভব হয় আমি যখনই সুযোগ পাই ম্যাক্সিমাম কমেন্টের রিপ্লাই দিই। এমনকি আমি একজনকে 4টা 5টা করে কমেন্টের রিপ্লাইও কিন্তু আমি দিই। উম,
শুভ সূচনা না আপু, আপনি আপনি আগের মতোই আছেন, সেই পুরাতন শিল্পী। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি আমি সেই আগের মতোই আছি, আর আমি সবসময় এমনই থাকবো। আমি যতদিন আর কি বেঁচে আছি ততদিন এমনই। আশা, হয়তো বয়স বাড়বে, বুড়ো হয়ে যাবো, বাট আমার মন মানসিকতা এমনই থাকবে। যদি আমি পেজ চালাই, পেজে থাকি, তো আমাকে সবসময় এমনই দেখবেন, এইভাবে কথা বলতেছি, এইভাবেই কখনো গান গাইতেছি, কখনো কবিতা লিখতেছি। আপনারা পছন্দ করেন, ভালোবাসেন বলেই তো আমি গাই। আচ্ছা, আমি আমার কবিতার একটা রিকোয়েস্ট আসছে। কবিতা, আচ্ছা, আজকে যে কবিতাটা আমি 2 লাইনের একটা কবিতা লিখছি, সেটা হলো যে আমার গহীন হেয়ার মাঝে ছিলে আছো, তুমি ছিলে আছো তুমিই রবে। আহ, তারপর কি লিখছি, আমার কবিতা আমি ভুলে গেছি। আহ, ছিলে আছো তুমিই রবে, তুমি ছাড়া বলো এমন, হ্যাঁ, তুমি ছাড়া বলো, তুমি ছাড়া বলো এমন কে আপন, আহ, এত কাছে, বা কে আপন এত কাছে, এরকম কিছু একটা হবে হয়তো। মনে থাকে না আসলে, অনেক অনেক কবিতা লিখছি তো মনে থাকে না। তো আমার এই কবিতাটার উপরে কয়েকজনের কমেন্ট আসছে যে নতুন প্রেমে পড়লে যা হয় আর কি। তো আমার কবিতা পড়ে কিন্তু অনেকেই আমাকে এই টাইপের, না অনেকেই না, কয়েকজন আছে যারা আমাকে এরকম কমেন্ট করে যে এমন কমেন্ট অনেকেই করে যে নতুন হয়তো প্রেমে পড়ছে তাই এরকম কবিতা লিখতেছে। আসলে কবিতার ভাষাগুলো একটু কি বলে এটাকে, মানে একটু পেঁচানো থাকে আর কি, পেঁচানো থাকে। তো একটা লাগাই দাও, জ্বালানোটা লাগাই, ওই জ্বালানোটা লাগাই দাও না বাবা। তো ওইখানে হচ্ছে কি যে ওই কবিতাগুলো যে একটু জড়ানো থাকে, তো অনেকে হয়তো সেই কবিতার ভাষাগুলো অনেকেই হয়তো ওইভাবে বুঝে উঠতে পারে না। কিছু মানুষ ঠিকই বুঝে, আবার কিছু মানুষ সেটাকে একটু অন্যভাবে বুঝে। যেমন আমার গহীন হেয়ার মাঝে ছিলে আছো তুমিই রবে, এই কথাটা কেউ যদি ভাবে যে প্রেমিক বা প্রেমিকার উদ্দেশ্য করে বলা হয়েছে, তো সে সেটা ভাবতেই পারে। এখানে তার কোনো অপরাধ নাই। আর যদি কেউ আধ্যাত্মিকতা সম্পর্কে যদি কারো নলেজ থাকে, তাহলে সে কিন্তু আমার ওই একটা কথাতেই বুঝে যাবে যে আমি আসলে এই কথাটা কাকে উদ্দেশ্য করে বলছি। হুম, আসলে সত্যি কথা বলতে এটা হচ্ছে আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ মহান সৃষ্টিকর্তা, ওনাকে উদ্দেশ্য করেই আমার এই কবিতা লেখা। যে সত্যি তো আমার গহীন হিয়ার মাঝে আমার যে আত্মা, আমার যে পরমাত্মা, আমার যে রুহুটা, সেটা তো আমার আল্লাহর দেয়া, তাই না? ছিলে আছো তুমিই রবে, ছিল, সে ছিল, সে আছে, সেই রবে। প্রেমিক বা প্রেমিকা বলেন বা যে কোনো রিলেশন বলেন, কখনো থাকে না, হয় বা হবে সামনে, তাই না? সে ছিল, আছে, থাকবে, এরকম কিন্তু খুব কমই হয়। তো ওই দিক থেকে যদি আপনারা যদি মানে একটু যদি গভীরভাবে ভাবেন বা বিচার করেন, তখন কিন্তু আপনারা ঠিকই বুঝতে পারবেন যে আসলে আমি কবিতা কিভাবে লিখছি, কার উদ্দেশ্য করে লিখছি। হ্যাঁ, আমার সৃষ্টিকর্তার মতো কেউ কিন্তু আমার এত কাছে থাকতে পারে না। প্রত্যেকটা মানুষেরই সর্বপ্রথম ভালোবাসা সৃষ্টিকর্তার জন্য। তো আমার ম্যাক্সিমাম কবিতাগুলো কিন্তু আমি একটু আধ্যাত্মিকতার ইয়ে থেকে লিখি। তো তো হয়তো এটা অনেকেই বুঝে উঠতে পারে না। তো এর জন্য আসলে তাদের কোনো দোষ নাই। আমি আসলে হাসি, আমি রাগ হই না কখনো। কেউ আমাকে উল্টো পাল্টা কমেন্ট করে না, কিন্তু যখন এরকম কমেন্ট কেউ করে না, তখন আমার খুব হাসি পায়, তো আমি হাসি, আমি আর কিছু বলি না। তো আসলে এখানে তাদের কোনো দোষ নাই। ভালোবাসার কথা, তো তো সেটা ভালোবাসার মানুষের চিন্তাটাই মানুষ আগে করবে, এটাই স্বাভাবিক। তো কি ব্যাপার, আমার কমেন্ট গুলো কই গেল? আপনি ভালো আছেন? আমার বাপ্পি হাসান, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনি ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
প্রত্যেক আধ্যাত্মিক ছন্দই প্রেমকে বোঝায়। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, প্রেমই প্রেমই তো জগৎ, প্রেমই তো সৃষ্টি, প্রেমই তো সব। প্রেম ছাড়া জগতে কিচ্ছু নাই। আপনি যখন যে জিনিসটার প্রতি প্রেম, কি বলো এটাকে, মানে প্রেম প্রকাশ করবেন, তখনই আপনার আপনার দৃষ্টিতে ওই জিনিসটা অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। সৃষ্টি সৃষ্টি আমাদের সৃষ্টি প্রেম থেকে। তো প্রেম ছাড়া কিছুই নেই। তো সেই প্রেমটা হয়তো আমরা এখনকার যুগে ম্যাক্সিমাম ছেলে মেয়েরা ভাবি হয়তো যে প্রেমিক প্রেমিকার প্রেমটাই বুঝি প্রেম। আসলে আসলে বাস্তবতা সম্পূর্ণভাবে দেখতে গেলে যে পুরো সৃষ্টিটাই প্রেম। সবকিছু মিলেই প্রেম। প্রেম ছাড়া কিচ্ছু নাই। আমার সাথে এই পর্যন্ত লাইভে অনেকেই অ্যাড আসছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার কথাগুলো শুনতেছেন মনোযোগ দিয়ে, আমার বকবক শুনতেছেন। শুভ সূচনা। আপু, বাসার সবাই কেমন আছে? হ্যাঁ, আমার বাসার সবাই খুব ভালো আছে, অনেক ভালো আছে। রাজকুমার, হাই भाभी जी, कैसी हो? अच्छा, हाँ मैं ठीक हूँ। राजकुमार, आप हमेशा मुझे भाभी जी बोलते हैं। आपको अच्छा लगता है? आपने मुझे बहुत बार रिक्वेस्ट की मैं हिंदी में कुछ बोलूं या गाऊं, लेकिन मुझे हिंदी ज्यादा नहीं आती, थोड़ा 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 आती है, तो इसलिए मैं, लेकिन फिर भी आपने बहुत रिक्वेस्ट की, मैं आपके लिए थोड़ा कोशिश तो कर ही सकती हूँ, करूंगी। हेलो भाभी जी, आप बहुत ही अच्छी लग रही हो। थैंक यू सो मच। আমার এই সাদা সিধা চেহারাটাও ভালো লাগতেছে, এটা জেনে খুশি হলাম। প্রেমের পবিত্র শিখা চিরদিন জলে, স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে যায় চলে। খুব সুন্দর লিখছেন পলাশ, অনেক ধন্যবাদ। আকাশ আকাশ আপনার কমেন্ট করে তো আমি হাসলাম। শুনতেছেন, বিয়ের পর অভিজ্ঞতা কাজে লাগবে। হ্যাঁ, গুড, ভালো, অভিজ্ঞতা অর্জন করতে থাকেন। গানের রিকোয়েস্ট, আচ্ছা কি গান গাইবো? আমি তো আমার গান শুনে আবার ফেসবুকে যারা আমার সাথে জয়েন্ট আছে পলাইবো না তো কেউ। আচ্ছা, 2 লাইন, হ্যাঁ। কি গান গাবো? এখন একটা গানও মনে পড়তেছে না। এমনই হয়, গান গাইতে গেলে তখন আর কোনো গানই মনে পড়ে না। আচ্ছা, রাজকুমারের জন্য একটা গান গাই। রাজকুমার আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে হিন্দি গান গাওয়ার জন্য। তো রাজকুমারের জন্য আমি 2 লাইন গাবো, বেশি না। राजकुमार आपके लिए ये गाना, थोड़ा कोशिश कर रहा हूँ, अगर अच्छा नहीं लगे तो माफ करना। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा, ओ हम नभा, ओ हम नभा। न कोई है, न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा, ओ हम नभा, ओ हम नभा। সরি, যা পারছি গায়ে দিচ্ছি। ভালো না লাগলে আমার দোষ নাই। আমার রিকোয়েস্ট করেন কেন গান গাওয়ার জন্য? যে কোনো গান গাইতে পারেন, আপনার গলা সবসময়ই সুন্দর। হ্যাঁ, খালি পাম দেয়া। भाभी जी खाना खा खा लिया है क्या?
नहीं, अभी तक तो नहीं खाई हूँ, बाद में खाऊंगी। 9 बजे तब खाऊंगी। হিন্দি গানের রিকোয়েস্ট ছিল, গেয়ে দিচ্ছি বাংলা গান। শুভ সূচনা, বাহ দারুণ আপু। আমি আগেই বলেছিলাম আপনার গলার সকল গানই নতুন রূপে রূপ পায়। বাহ বাবা, কি সুন্দর প্রশংসা। থ্যাংক ইউ সো মাচ। মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর গান। আমি আরে না, আমি একটু হা হা করি। আমার গানের গলা সুন্দর কে বলছে? তুমি খুব সুন্দর। সবাই সুন্দর, আমরা সবাই সুন্দর। আল্লাহর সৃষ্টি, আমরা সবাই সুন্দর। আতাউর রহমান, সো সুইট, থ্যাংক ইউ। সো নাইস সং ভাবি জি, থ্যাংক ইউ সো মাচ। ओके, वेलकम। और कुछ राजकुमार आपके लिए मैं और कुछ बोलूं? आप हमेशा मुझे तंग करते रहते हैं कमेंट पर। সুন্দর লাগছে আপু, মাসুম বিল্লাহ। ও মাসুম, অনেকদিন পর তোমাকে দেখলাম, কেমন আছো ভাইয়া? থ্যাংক ইউ মাসুম, সত্যি তোমাকে অনেকদিন পর দেখতেছি। পলাশ, আই লাভ ইউ। হ্যাঁ, আমি সবাইকে ভালোবাসি। সবাই আমার ফ্রেন্ড, আমি সবাইকে ভালোবাসি। মাসুম, আলহামদুলিল্লাহ। ওকে, সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি ভাইয়া। শামসুল হক, হাই। হাই। আসলে আমার পেজে অনেকেই হাই লেখেন, হ্যাঁ, আমার অনেক হাসি পায়, তখন আমি কি করবো, তখন আমি হাসির ইমোজি দিয়ে দিই, কি করবো আর। आप अच्छे, राजकुमार, हाँ आप अच्छे लग रहे हो, इसलिए मैं आपको तंग नहीं करते हूँ भाभी। भाभी जी हो। ओके, थैंक यू थैंक यू पलाश, थैंक यू। इसलिए थैंक यू। সবাই কি বোর করতেছি? অনেকগুলা কমেন্টের রিপ্লাই দিয়ে দিছি, তাই না? এখন আরেকটা টপিকে কথা বলবো। টপিকটা হচ্ছে, আহ, আমি তো সবসময় সবার সাথে কমেন্টে রিপ্লাই কথা বলি, যে আমাকে কমেন্ট করুক আমি সবার কমেন্টে রিপ্লাই করি, রিপ্লাই দিই। তো বললামই তো যে আমি এমনও হয় যে 4-5টা করে কমেন্টের রিপ্লাইও দিই। তো আমি মেসেঞ্জার চালাই না, আমার মেসেঞ্জার অফ থাকে। কারণ বুঝতেই তো পারেন, একটা পেজ চালানো, আম, যারা চালায়, অনেক ফোন কল আসে, তো সারাদিন ফোনটা যদি টুকটুক করে বাজতে থাকে তো এটা তো ভালো লাগে না। কারণ আমার তো পরিবার আছে, ফ্যামিলি আছে, আমার কাজকর্ম আছে, আমার পড়াশোনা আছে, সবকিছু আমার তো, ঘরে তো কাজকর্ম থাকে। আর একটা মানুষ কখনো সারাদিন ফোন নিয়ে পড়ে থাকতে পারে না, তার অনেক কাজকর্মই থাকে। যারা পেজ চালায় তাদেরও অনেক কাজ থাকে। এটুক তো, পেজ যতটুকু সময় আমরা ইয়া করি ওটা হচ্ছে যে আমাদের একটা বাড়তি যে সময় থাকে, ওই সময়টুকু যে এখন তার আমরা জব করতেছি না, তো সেক্ষেত্রে পেজে একটু টাইম পাস করা আর কি, যে নিজেদের ভালো লাগার জিনিসগুলো তুলে ধরা, এই। তো তো ভাই কি অনেকেই মানে পার্সোনাল ভাবে কথা বলতে চায়, অনেকেই এরকম মেসেজ দেয়, তখন যখন আমি মানে বলি যে আমাকে যা বলার এখানেই বলেন, কারণ পার্সোনালি আমি তো মেসেঞ্জারে কারোর সাথে কথা বলতেছি না, তো সেটা অনেকে ভালো ভাবে নিতে পারে না। কিন্তু এটা তো আসলে ভাই আর ঠিক না। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমি পেজ চালাই, আমার পেজের মধ্যে 13,000 14,000 ফলোয়ার আছে। তো আমার কি কারোর সাথে ফোনে কথা বলা ওইভাবে সম্ভব বলেন? সম্ভব না কিন্তু।
আমি কমেন্টে সবার সাথে একটা ফ্রেন্ডশিপ বজায় রেখেছি, সবার সাথে কথা বলতেছি, আড্ডা দিতেছি। হ্যাঁ, পার্সোনালি ভাবে তো একটা মেয়ে মানুষের জন্য হয়তো একজন মানুষ থাকতে পারে পার্সোনালি, তাই না? কিন্তু এর বাহিরে তো একটা মেয়ে সারাক্ষণ অন্যদের সাথে ফোন কলে থাকতে পারে না। এটা তো আমি আমার দৃষ্টিমতে তো একটু ভালো দেখায় না, তাই না? ভালো না। তো আশা করি এই বিষয়গুলা অনেকেই বুঝে, সামান্য কিছু মানুষ আছে যারা এই জিনিসগুলো বুঝতে পারে না। তো তাদের জন্য এই কথাটা বলা। তুমি আমাকে পলাশ, তুমি আমাকে আই লাভ ইউ বলেছো। হ্যাঁ পলাশ, আমি তো সবাইকে উদ্দেশ্য করে বলেছি আমি সবাইকে ভালোবাসি, কারণ তোমরা সবাই আমার ফ্রেন্ড। আমার পেজে যারা আছো ফ্রেন্ড হিসেবে আমি তোমাদের সবাইকে ভালোবাসি। হ্যাঁ অবশ্যই ভালোবাসি, সবাইকে ভালোবাসি। তবে সেটা শুধুমাত্র ফ্রেন্ডলি, বন্ধুর মতো ভালোবাসি। তো এটাকে তোমরা কখনো অন্য কোনো দৃষ্টিতে দেখবে না, ভাববে না। হুম। আমি এখানে পেজে আসছি তোমাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে। আমি কিন্তু সবার ফ্রেন্ড, তোমরা সবাই আমার ফ্রেন্ড। আমি এখানে মানে পার্সোনালি কারো কিছুই না, আমরা সবাই ফ্রেন্ড, একে অপরের পাশে আছি, কথা বলতেছি, গল্প করতেছি, এবং পেজের কাজেও একে অপরকে সহযোগিতা করতেছি। এটাই তো, তাই না? আর আমি জানি তুমি এটা দুষ্টুমি করেই বলতেছো, মজা করে বলতেছো, সেটাও আমি বুঝতে পারছি। তো আই ডোন্ট মাইন্ড। তো তুমিও কোনো মাইন্ডে নিও না, ঠিক আছে? राजकुमार मेरे कमेंट से तंग रही हो क्या भाभी जी आप? मैं आपको कमेंट नहीं करूंगा। मैंने क्या बोला? आप हमेशा मुझे तंग करते हैं, किस लिए मैं हिंदी में कुछ बोलूं? ऐसी तो मैंने बोला, तो गलत क्यों समझ रही हो? आप हमेशा मेरे पोस्ट पर कमेंट करना करते रहना। दोबारा मैं नहीं बोलूंगी। खुश हो आप? আচ্ছা ঠিক আছে, তোমার ভালোবাসা লাগবে না। আচ্ছা নিও না, যাও, বন্ধুর মতো আমি ভালোবাসি না। আচ্ছা যাও, তোমার কোনো ভালোবাসা আমার লাগবে না। শুভ সূচনা। আসসালামু আলাইকুম রায়হান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুভ সূচনা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে একটা গান গাওয়ার জন্য। ভালো না হইলে আগে বলেছি, ভালো না হলে আমার দোষ নেই। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি ভুলে গেছি। আমি পরের ঘরে কেমন আছি তোমার পাশরিয়া, পরের ঘরে, আমি পরের ঘরে কেমন আছি তোমার পাশরিয়া, দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। যাও, তোমার মনের আশা পূরণ করে দিলাম। লাইভে গান গাইতে বলছো, গেয়ে দিলাম। ভালো না হলে আমার দোষ নেই। आज कैसी लाइक गई, इंतजार कर रही थी आपको, मेरी बात अगर आपके समझ में नहीं आई तो और क्या बोलूं मैं, और कुछ नहीं बोलूंगी। आप अगर नहीं समझते हो तो ना समझो इसे। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? অনেকক্ষণ হয়েছে আড্ডা দিতেছি, এখন চলে যেতে হবে। এখন চলে যাব। সবাই ভালো থাকবেন।
সবাই ভালো থাকবেন, সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন, ভালো কাজ করবেন, সবাইকে ভালো কাজে উৎসাহিত করবেন। এবং একটা কথা হচ্ছে যে আমি ভালো কাজ করতে পারি আর না পারি, মন্দ কাজ থেকে যেন দূরে থাকি, এবং কাউকে সহযোগিতা করতে পারি আর না পারি, কাউকে যেন পেছন থেকে টেনে না ধরি। আই হোপ আমার কথাটা সবাই বুঝতে পারছেন। মেঘলা আকাশ পরি আজকে খুব সুন্দর লাগছে, চালিয়ে যাও। হ্যাঁ, আমি তো আপনার কাছে পড়ি, তাই আপনি আমাকে সবসময় সুন্দরী বলবেন। আমি জানি আমাকে পেতনির মতো লাগতেছে, কারণ আহ, সরাসরি আসলে লাইভে আসলে ভালো দেখা যায় না, অরিজিনাল যে চেহারাটা না তার চেয়েও যেন কেমন কেমন যেন লাগে। আপনার পেছনে কালো ছায়ার মতো কি? কই আমার পেছনে কালো ছায়ার মতো? কিছুই তো নাই আমার পিছনে কালো ছায়ার মতো। উপরে একটা পোস্টার, আর এটা তো আমার খাটের ছবি। তো দেখতেছি না। এত তাড়াতাড়ি চলে যাবে না তো? আরো থাকবো? যাব না? আমি কিন্তু বন্ধু হিসাবে ভালোবাসি না, এটাই ফাইনাল। ঠিক আছে, আরো কিছুক্ষণ থাকি। তো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারো। সত্যি বলছি, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মেঘলা আকাশ, থ্যাংক ইউ সো মাচ। আসলে কি, সত্যি কথা হচ্ছে যে আমরা যাদেরকে পছন্দ করি বা ভালোবাসি, তারা যেমনই হোক না কেন, তাদেরকে আমরা প্রশংসাই করি, ভালোই বলি। এই যে যেমন এতক্ষণ হা করলাম, গানের তো গলা নাই, হা করলাম, তারপরেও সবাই কত সুন্দর প্রশংসা করতেছে, ভালো হয়েছে ভালো হয়েছে, গানের গলা সুন্দর। আসলে আমি তো জানি আমার কি সুন্দর আর কি বান্দর। প্রশংসা, আসলে প্রশংসা করতেও কিন্তু গুণ লাগে, মন লাগে। প্রশংসা সবাই করতে পারে না। আমার আপনার অনেক কনফিডেন্স আকাশ। আই ডোন্ট নো। আসলে কনফিডেন্স বলতে যা বোঝায়, আমি আমি যা তাই সত্য বলতে পছন্দ করি, সত্য কথার সাপোর্টে থাকি সবসময়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবসময় এটাই চেষ্টা করি যে আমার দ্বারা কখনো যেন কারো ক্ষতি না হয়, কেউ কষ্ট না পায়। এই সাদামাটা জীবন আমার, আমি একেবারে যে খুব অস্বাভাবিক জীবন যাপন করি এরকম, আসলে এরকম কিছুই না। আমি খুব সাদামাটা জীবন যাপন করি, আর ওইটা করতে আমি পছন্দ করি। আমি সবচেয়ে বেশি যেটা পছন্দ করি সেটা হচ্ছে যে সবার সাথে মিলেমিশে থাকা, কারো মনে কষ্ট না দেয়া, কাউকে পেছন থেকে টেনে না ধরা, কাউকে সফলতার পথে বাধা না দেয়া, এবং কাউকে ছোট করে না দেখা, কারো সম্পর্কে পচা কথা না বলা। পচা কথা বলতে গিয়ে এখন একটা কথা মনে আসছে। কয়েকদিন, 2-3 দিন আগে আমি একটা পোস্ট করছি, সেখানে আমার সাথে আরো 2টা মেয়ে ছিল, আমাদের বাসারই, ছাদের ভিডিও ছাড়ছিলাম। তো সেখানে অনেকেই কিন্তু কমেন্ট করছে যে তুমিই বেশি সুন্দর, তুমিই বেশি সুন্দর, ওদেরকে পচা বলা হয়েছে। এটা কি আসলে ঠিক? একদমই না। আমি এই পেজটা চালাই, আমার পেজের সাথে আপনারা সবাই যারা অ্যাক্টিভ আছেন তারা কিন্তু সবাই আমাকে অবশ্যই ভালো জানেন, তাই তো আমার পেজে আছেন। তো আমাকে তো সবসময় আপনারা ভালোই বলেন, সুন্দরী বলেন, তো সেটা একটা জিনিস। কিন্তু যখন আমার সাথে আমার সেখানে অন্য কেউ অ্যাড হবে, তো সেখানে কিন্তু মানে আমার প্রশংসা আমার প্রশংসা না করাই বেটার সেখানে, যেহেতু তারা আমার অতিথি, তাই না? তাদেরকে তো আমি আমার কাছে এনে অপমান করতে পারি না, পারি? এটা কি ভালো ভালো দেখায়? একদমই না। আমার পেজে যখন ওরা যখন আসবে, এসে দেখবে যে শিল্পীর পেজ থেকে আমাদের ছাড়া ভিডিওটা কে কেমন কমেন্ট করলো, তখন ওদের মনটা খারাপ হবে না? অবশ্যই হবে, যে দেখছো আমার ওর সাথে ভিডিও ছাড়ার কারণে ও এমন কমেন্ট করছে। এটা কিন্তু আসলে ঠিক না। হুম, সবাইকেই সুন্দর বলতে হবে। আর যদি সুন্দর বলা না যায়, তো সেখানে আমি কিছু বলবোই না। কিন্তু ওদেরকে পচা বলে তোমাকে সুন্দর বলে, এটা এটা একদমই অনুচিত, এবং এটা আমি পছন্দ করি না। এইরকম কমেন্ট আশা করি
আগামীতে কেউ করবেন না, যারা আর কি এখনো আমার কথাগুলো শুনতেছেন তাদেরকে অনুরোধ। সুন্দরকে সুন্দর বলেছে, অন্যায় কি? সুন্দরকে সুন্দর বলাটা কোনো অন্যায় না, কিন্তু সেখানে অন্যকে ছোট করা বা অন্যকে বলা যে না সে বেশি সুন্দর না, তার চেয়ে তুমি সুন্দর, এটা তো অন্যায়, অন্যায় না? এটা আপনি নিজে বিবেক করে দেখবেন, নিজের বিবেককে প্রশ্ন করবেন। আপনার পাশে যখন আরেকটা সুন্দর মানুষ থাকবে, তখন যদি আপনাকে অসুন্দর বলে, তখন আপনি বুঝতে পারবেন যে কষ্টটা কেমন লাগে বা কতটা খারাপ লাগতে পারে। তো আমাকে সুন্দর বলার কারণে আমি কিন্তু ভুলে যাইনি, কারণ আমাকে তো প্রতিনিয়ত সবাই সুন্দর বলার জন্য আছে, তাই না? আমাকে নতুন করে আস্তে করে তো বলতে হবে না। আমি তো সবার মনের কথাটা জানি, বুঝি, তাই না? আমার পেজে যখন অন্য কেউ আসবে, তখন তো তাকে সুন্দর বলাটাই উচিত। আর যদি তাকে সুন্দর না লাগে, তো সেখানে আমি কিছুই বলবো না, চুপ থাকবো, তাই না? সাইফুল, কেমন আছেন আপনি? ভালো আছি। আমি অল টাইম ভালো থাকি। না আসলে, আমি আসলে অল টাইম ভালো থাকি। আমার পরিবারের সাথে অনেক হাসি আনন্দে আমার সময় কাটে, দিন কাটে। মাঝখানে কিছুদিন আমার মনটা অনেক বেশি খারাপ ছিল, সেটা ওই দেশের পরিস্থিতি ভালো ছিল না, তো এর জন্য মনটা খারাপ ছিল অনেক বেশি। তো এখন দোয়া দোয়া করা ছাড়া তো আমাদের কিছু করার নাই, তো এখন দোয়াই করি যে সবাই ভালো থাকুক, আমাদের দেশটা সুন্দর হোক, ভালো থাকুক, এটাই। এখন আগের চেয়ে একটু ভালো আছি। আকাশ, ওয়েল আই ক্যান ডু দিস অল ডে। মেঘলা আকাশ, না ঠিক আছে, তোমার কথা কিন্তু ওদের চোখে তো তোমাকে সুন্দর লাগে, লাগছে, এর জন্য তারাই কমেন্ট গুলো করেছে, তাই না? ঠিক আছে, আমি তো সেটা তো মানলাম, ওরা সবসময় আমাকে সুন্দর লিখেই কমেন্ট করে, সেটা আমি জানি। তো আমি শুধু কি বলছি যে আমার সাথে যখন অন্য কেউ থাকবে, তখন কম্পেয়ার করার দরকার নাই, তখন আমাকে বেশি সুন্দর বলার দরকার নাই। ঠিক আছে, এইটুকুই শুধু। আমার সাথে কেউ থাকলে তাদেরকে যদি সুন্দর বলা না যায়, তো সেখানে আমাকেও সুন্দর বলার দরকার নেই। বা এমন বলা যায় সবাইকে সুন্দর লাগতেছে, বা তোমাদেরকে সুন্দর লাগতেছে, বা তোমাকে সুন্দর লাগতেছে, কিন্তু সরাসরি যদি এভাবে বলা হয় যে ওদের ওদের চেয়ে তোমাকে সুন্দর লাগতেছে, তখন কিন্তু সেখানে অন্যদেরকে ছোট করা হয়, আর এটা কিন্তু একদমই ঠিক না, তাই না? আমরা মানুষ, আমরা আল্লাহর সৃষ্টি, আমরা সবাই সুন্দর। হ্যাঁ, সবাই সুন্দর, তবে হ্যাঁ, কেউ একটু কম সুন্দর, কেউ একটু বেশি সুন্দর, কিন্তু দেখবেন যে খালি শুধু চেহারা সুন্দর হইলে যে মানুষ সুন্দর হয়, বিষয়টা কিন্তু এমন না। অনেকেই আছে যারা আহ চেহারা সুন্দর ঠিকই, কিন্তু তাদের ব্যবহার ভালো না, তাদের কথা বলার ধরন ভালো না, বা তাদের ফ্যামিলি মেনটেন ভালো না, বাইরের মানুষের সাথে ভালোভাবে মিশতে পারে না, আছে না এরকম? অনেকেই আছে। আবার দেখবেন যে এমন অনেক মানুষ আছে যারা দেখতে সুন্দর না, কিন্তু তাদের মনটা অনেক সুন্দর। হ্যাঁ, আমি দেখেছি। আমি এমন অনেক মানুষ দেখেছি যে ছেলে বলেন মেয়ে বলেন, দেখতে খুব একটা সুন্দর না, মোটামুটি, কিন্তু তাদের মনটা এত সুন্দর, তাদের সাথে কথা বললে বোঝা যায় যে সত্যি তারা সত্যিকারের মানুষ, তারা মানে অনেক বড় মনের মানুষ। তো এই জিনিসগুলা কিন্তু আসলে, মানুষের সৌন্দর্য কিন্তু কখনোই গায়ের রং দেখে বিচার করা ঠিক না। প্রত্যেকটা মানুষের সৌন্দর্য কিন্তু তার মনে। আর যেই মানুষগুলো মানুষের সৌন্দর্যের মানে মনের মূল্যায়ন করে, মনের সৌন্দর্যটা দেখে, আমি মনে করি মূলত তারাই সত্যিকারের মানুষ। আমি যদি ভুল বলে থাকি তাহলে সরি, আমার মনে হয় না যে আমি ভুল বলছি। পলাশ পাখি, আমি ভালো নেই, আমাকে ভালো লাগে না, আমাকে ভালো না বাসলে আমি ভালো থাকবো না। আলামিন, কিউটের কিউটের রানী। আমি কিউটের রানী। কি সুন্দর সুন্দর কমেন্ট। জুয়েল, হাই। হাই জুয়েল। তুমি তো আমার মনটা দেখলা না, আমি কি দেখবো তোমার মনটা বলো? আমি এই যে বন্ধু হিসেবে তোমাদের পাশে আছি, ভালো লাগতেছে না? মানুষের মানুষকে সৌন্দর্য দেখে বিচার করতে হয় না, তার মনটাকে আগে দেখতে হয়। Exactly. এটাই তো বলতে চেয়েছি, এটাই তো বোঝাতে চেয়েছি, যে মানুষের সৌন্দর্য হচ্ছে তার মনে, তার ব্যবহারে, তার আচার আচরণে। একটা মানুষের সৌন্দর্য, আহ হ্যাঁ, মানুষের মনেই বোঝা যায় যে তার সৌন্দর্য কতটুকু। গায়ের রঙের সৌন্দর্যের প্রেমে যারা পড়ে, আমি মনে করি তাদের প্রেমটা ফেক।
কিছু বলবা? তাহলে হা করে তাকিয়ে আছো কেন? আমি আর কতক্ষণ লাইভে আছি? এই তো বের হয়ে যাব। ওনাদের মন আমি কিভাবে দেখবো? আমি কি সব জানতা? ওগুলি ওগুলি নাকি? না, আপনি সব জানতা নন। মানুষকে না জেনেও তো তার বিচার করা ঠিক না। তো এখন আপনার যদি কারো চেহারা ভালো না লাগে, তো সেক্ষেত্রে তো আপনি যেহেতু তার সম্পর্কে জানেন না, তার মন সম্পর্কে জানেন না, তো সেক্ষেত্রে তো তার সম্পর্কে বিচার করার কোনো মানেই হয় না, তাকে অসুন্দর বলারও কোনো মানে হয় না, তাই না? এটাই তো। মানুষের সাথে চলতে চলতেই মানুষ মানুষকে চিনতে পারে, বুঝতে পারে। আর অসুন্দর মানুষগুলোর মন, যে মানুষগুলো সুন্দর, হ্যাঁ, যারা মনে করে যে অসুন্দর অসুন্দর মানুষের সাথে মেশা যাবে না, ইয়া করা যাবে না, আসলে ওই মানুষগুলি পরে বুঝতে পারে যে ওদের মনটা আসলে কত সুন্দর। আমার বান্ধবীটা কোথায়? আমার বান্ধবী তার বাসায়। আমার বান্ধবী কি আর আমার সাথে থাকে? তুমি ভালো কথা বলতে পারো। থ্যাংক ইউ। আলম, হাই। হাই তুই জান। তাই বলে সেরাকে সেরা বলা যাবে না। আমার কথা মনে হয় বুঝতেই পারেন নাই, তাই না? সেরাকে অবশ্যই সেরা বলবেন। আমার তো অনেক পোস্ট থাকে, আমি তো দিনের মধ্যে দেখা যায় মাঝে মাঝে ৩টা ৪টা পোস্ট করি, তাই না? তো সেখানে তো আমার আমাকে বলার মতো অনেক অপশন আছে, জায়গা আছে। যখন আমি অন্য কারোর সাথে ভিডিও করি, তো সেখানে পার্সোনালি আমাকে না বললেই আমি খুশি হব। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। হাবিবুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাবিবুর, কেমন আছেন? তোমার বান্ধবীকেও ভালো লাগে, তোমাকেও ভালো লাগে। ভালো, খুব ভালো। সবাইকে ভালো লাগাই ভালো, এটাই ঠিক। কাউকে অসুন্দর বলা যাবে না, কাউকে পচা বলা যাবে না, ঠিক আছে? আমার কোমরে ব্যথা হয়ে গেছে বসে থাকতে থাকতে। আজকে চলে যাই, হ্যাঁ? আবার একদিন আসবো। ও, কোমরে ব্যথা হয়ে গেছে, অনেক টাইম হয়ে গেছে বসে আছি, এখন চলে যাব। হাবিবুর, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জান তুমি কেমন আছো? ওই গাধা, থাক, কিছু বললাম না। আচ্ছা, আর কিছু বলবো না। আরেকদিন আসবো, আবার লাইভে আসবো, তখন গল্প করবো, আড্ডা দিবো। এখন চলে যাই কেমন? আমি অনেক টাইম ধরে বসে আছি, আমাকে মানে এখন যেতে দিতে হবে। একবার ছ্যাঃ, idiot। আচ্ছা, যাই হোক, অনেকক্ষণ গল্প করলাম, অনেকক্ষণ আড্ডা দিলাম। আমি যদি এর মধ্যে কোনো রং কথা বলে থাকি, কোনো ভুল কথা বলে থাকি, যদি আমার কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, তো অবশ্যই নিজ গুণে আমায় ক্ষমা করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।